Rangshal Thatin Pratapur Mondoli Luaji Sakmbai Shalini Milonotsop Singzakha Jatikathar Musungai Ashani Pandana Chingshoiroka Emperaji Bhattacharjee Ashani Pandava Emperaji Bhattacharjee no Karibu Manzaka AMC ni Mayor Dipo Mojumdar Deputy Mayor Monica Das Sotano Khobite Kunathong Rao আজকে 13 প্রতাপগড় মণ্ডলের উদ্যোগে আমাদের একটা মিলন মেলার আয়োজন করা হয়েছে। তো এখানে উপস্থিত আছেন আগরতলা পৌর নিগমের মেয়র, ডেপুটি মেয়র থেকে শুরু করে সভাধিপতি, আমাদের অনেক নেতৃত্ব, জেলার নেতৃত্ব এখানে উপস্থিত রয়েছেন। মূলত লক্ষ্য হচ্ছে যে আমরা রাজনীতি আমরা করি, কিন্তু আমাদের মূল লক্ষ্য সেটা হলো সমাজকে পরিবর্তন করা। এই সমাজকে পরিবর্তন করার জন্য আমাদের নেতৃত্ব, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলুন আর আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলুন, এই ডাবল ইঞ্জিনের সরকারের মূল লক্ষ্য হলো যে সমাজকে পরিবর্তন করা। তো সেই সমাজ পরিবর্তনের আহ্বানে সাড়া দিয়ে আমাদের যে এসএসজি গ্রুপ, আমাদের যারা মহিলা, আত্মনির্ভর মহিলা আমরা বলছি, তো তাদের উৎপাদিত সামগ্রী যাতে মানুষের কাছে প্রচার প্রসার করা হয় তারও ব্যবস্থা আমাদের পার্টির তরফ থেকে করা হয়। আমি ধন্যবাদ জানাই আমার 13 প্রতাপগড় মণ্ডলের সভানেত্রী, উনিও একজন মহিলা। এই প্রতাপগড় এলাকার মহিলাদের আত্মনির্ভর করার ক্ষেত্রে এসএসজি গ্রুপের দ্বারা তৈরি যে প্রোডাক্ট সেগুলি প্রদর্শনী লাগানো, বিক্রি করা এবং সেগুলি যাতে মার্কেট বাজারজাত করতে পারে তার ব্যবস্থা করা। তো এটা আমাদের সংগঠনের তরফ থেকে করা হয়েছে এবং আগামী দিন এরকম শুধু এটা না, আমরা দেখেছি যে আগরতলা পুর নিগমও কিছুদিন আগে আপনারা দেখেছেন যে আগরতলার যে স্বামী বিবেকানন্দ ময়দানে ওনারা 5 দিন ব্যাপী যে ভোকাল ফর লোকাল, অর্থাৎ আমাদের যে মন্ত্র, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে মন্ত্র যে ভোকাল ফর লোকাল, সেটাকে প্রাধান্য দিয়ে স্বদেশি মেলার সেখানে আয়োজন করা হয়েছে। তো এরকম প্রত্যেকটা জায়গায় আমরা আমাদের যারা স্বদেশি, যারা আমাদের সেলফ হেল্প গ্রুপ এবং আমাদের যারা রাজ্যের তৈরি জিনিস যাতে সমস্ত জায়গায় প্রচার প্রসার করতে পারে এইরকম মেলার আয়োজন করে থাকে। এটা মূলত 2 দিনের জন্য এখানে করা হয়েছে। না দেখুন, আগে তো সংকীর্ণ রাজনীতি করা হতো। আগের যে যারা শাসন ক্ষমতায় ছিলেন তারা বলতো যে ত্রিপুরা রাজ্যে স্বর্ণযুগ চলছে। অ্যাকচুয়ালি স্বর্ণযুগ কাকে বলে, ডেফিনেশনটা কি, এখন পর্যন্ত এটার ব্যাখ্যা খুঁজে পায়নি। 18-র পর থেকে আমাদের সরকার এসছে, এই 18-র পর থেকে আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রীরা গিয়ে যে হয়তো সোনার খনি পেয়ে যাবেন, কিন্তু উল্টা গিয়ে দেখলেন 13,000 কোটি টাকা ঋণের বোঝা চাপিয়ে গেছে এবং একটা অস্থির বাতাবরণ এই ত্রিপুরা রাজ্যে বিদ্যমান ছিল। সেটাকে উত্তরণ করে আমাদের যেটা সবচেয়ে প্রায়োরিটি, আমাদের সরকার যেটা প্রায়োরিটি দিচ্ছে সেটা হলো আমাদের এই ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলা। এবং এই আইন শৃঙ্খলার ডেভেলপমেন্ট হওয়াতে, আইন শৃঙ্খলা সঠিক থাকার ফলেই আজকে বিভিন্ন জায়গায় মেলা সংগঠিত হচ্ছে, বিভিন্ন পূজা অর্চনা, সনাতন ধর্মের পূজা অর্চনা। আজকে ত্রিপুরা রাজ্যে গণেশ পূজা কয়টা জায়গাতে হতো, আছে রাজ্যের আনাচে কানাচে সমস্ত জায়গায় গণেশ পূজা সংগঠিত হচ্ছে। আজকে দুর্গাপূজাকে সামনে রেখে, দুর্গাপূজা তো হয়ই, তার পাশাপাশি আমাদের আগরতলা পুর নিগম থেকে কার্নিভালের মাধ্যমে মানুষকে আরও মনোরঞ্জন করার প্রয়াস সেখানে করা হয়। অর্থাৎ আমাদের এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, ল অ্যান্ড অর্ডারটাকে নিয়ন্ত্রণ আমাদের সরকার করেছে। তার জন্য এরকম মেলা, এরকম আমরা পূজা অর্চনা, অর্থাৎ মানুষের মধ্যে যে আনন্দ যে দেওয়া, উপভোগ করা, সেটাই আমাদের মূল লক্ষ্য। আর সেই লক্ষ্যমাত্রা রেখে আমাদের সরকার কাজ করছে। রাজকর আগলি নিশিমি প্রণাম নিকথম চিনি খরাং।